কন্টেইনারের মধ্যে আমরা রো ওপেন করলে সেই রোর জন্য সে 12টি কলাম ওপেন করে, প্রত্যেকটা রোর জন্য সে 12টি কলাম ওপেন করবে। তো কল এমটি মানে মিডিয়াম ডিভাইস, কল এলজি আমরা বুঝতেই পারতেছি যে গ্রেটার দেন অর ইকুয়াল 992 পিক্সেল। খেয়াল করুন আমার এখানে আছে কত, কল MD4, তাহলে আমার ABC কিন্তু এক রোতে আসবে। এখানে যদি আমি দিয়ে দিই 7 6 8, খেয়াল করুন তাহলে স্মল ডিভাইসে 3 কলাম পাবে। আর এইটাকে বললাম কল SM9, তার মানে এই কলামটা 9 কলামে গঠিত হবে। এই 9 কলামকে সে কিন্তু আবার ভাগ করবে, এই রো ডিক্লেয়ার করার কারণে আবার 12টা কলাম হিসাবে সে কাউন্ট করবে। ধরে নিন আমি এখানে 2 বললাম, কয়টা রো তৈরি হবে বলুন তো? এখানে আছে আমার 8টা কলাম, তাহলে 4টা রো তৈরি হবে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ গ্রেড সিস্টেম নিয়ে আলোচনা করব। পূর্বের ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ ব্রেক পয়েন্ট এবং সেই সাথে আমরা কন্টেইনার নিয়ে আলোচনা করেছি। তো বুটস্ট্র্যাপ গ্রিড সিস্টেমে আলোচনা করার আগে আমরা একটু মাইক্রোসফট ওয়ার্ডে এই বিষয়ে একটু কনসেপ্ট নেব। খেয়াল করুন, বুটস্ট্র্যাপ সবসময় 12টি কলাম নিয়ে কাজ করে থাকে। তো 12 অর্থাৎ বুটস্ট্র্যাপ যখন যে ডিভাইসেই যাক না কেন সে সবসময় 12টি কলাম নিয়ে কাজ করে থাকে। তো আমি এখানে অলরেডি একটা টেবিল নিছি যেখানে 12টি কলাম আছে। তো বুটস্ট্র্যাপের ক্ষেত্রেও যেটা হয় যে বুটস্ট্র্যাপ রো নিবে এবং সেই রোর ভিতরে কলাম নেবে। তো আমরা যেমন এখানে টেবিল, যদি HTML ক্ষেত্রে চিন্তা করি, টেবিলের টেবিল ট্যাগ ছিল, আর রোর ক্ষেত্রে TR ট্যাগ ছিল, আর কলামের ক্ষেত্রে আমাদের ছিল TD। তো বুটস্ট্র্যাপও এইভাবে কন্টেইনারের মধ্যে আমরা রো ওপেন করলে সেই রোর জন্য সে 12টি কলাম ওপেন করে, প্রত্যেকটা রোর জন্য সে 12টি কলাম ওপেন করবে। এখন কথা হচ্ছে যে আমি এখানে খেয়াল করুন, প্রথম রোতে 12টি কলামে আমি 12টি সংখ্যা রেখেছি। তো এক্ষেত্রে আমি চাচ্ছি যে না, আমার নিচের রোতে আমি প্রথম 2টা কলাম মিলে একটি কন্টেন্ট রাখবো। অর্থাৎ আমাদের স্বাধীনতা আছে যে আমরা প্রত্যেক কলামে কন্টেন্ট রাখবো নাকি 2-3টা কলামকে মার্জ করে বা আমার মতো করে 10টা 12টা কলাম মার্জ করে আমি কন্টেন্ট রাখবো, এই ধরনের স্বাধীনতা আমার আছে। যেমন মনে করুন আমি এখানে দিলাম A, আমি কি করেছি 2টা কলামকে মার্জ করে একটা ডিভ বা ডিভিশন নিছি। একইভাবে ধরে নিন যে আমি এখানে কি করলাম, এভাবে 8টা কলামকে মার্জ করলাম। তার মানে আমি এখানে যদি B রাখি, খেয়াল করুন আমার এখানে কিন্তু 8টা কলাম আছে। তার মানে এই কলামে আমার 2টা কলাম, অর্থাৎ এই ডিভে 2টা কলাম, আর এই ডিভে আমরা রেখেছি 8টা কলাম। তো এখানে আমি একইভাবে যদি মার্জ করি, এখানে আমি বললাম C, খেয়াল করছেন আমি এখানে কি করছি যে 2টা কলাম সমান একটা ডিভ নিয়েছি। তো একইভাবে এখানে যদি আমি বলি যে না আমার 6টা কলাম দরকার একটা কন্টেন্টের জন্য, আমি বললাম আবার এখানে বললাম, খেয়াল করুন এর জন্য আমি কি করেছি 6টা কলাম ইউজ করেছি। তো এখানে আমি চাচ্ছি 6টা না, আমি চাচ্ছি এখান থেকে 3টা ইউজ করব। আমি বললাম B, এখানে আবার 3টা নিলাম C। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন সময় কলামকে আমরা মার্জ করে, অর্থাৎ আমার কতগুলো কলাম মিলে একটা ডিভ হবে সেই বিষয়টা আমরা নির্ধারণ করে দিতে পারবো। অর্থাৎ আমাদের কন্টেন্টের প্রয়োজনে আমরা আমাদের কলামগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবো। ধরে নিন যে আমার সবগুলো কলাম দরকার, তাহলে আমি কি করলাম সবগুলো এখানে দিয়ে দিলাম। তাহলে আমার এর জন্য কতগুলো কলাম নেওয়া হয়েছে, খেয়াল করুন আমি কিন্তু 12টি কলাম নিয়ে নিয়েছি। এই যে এর জন্য আমার 12টি কলাম আসছে। তো একইভাবে আমি চাচ্ছি যে না প্রথম 3টা কলাম আমার ইউজ হোক। ওকে, আমি প্রথম 3 কলামে A রাখলাম, আর পরবর্তী আমাদের যেই 9টি কলাম আছে সেগুলোতে আমরা B রাখলাম। তো এইভাবে আমরা আমাদের বুটস্ট্র্যাপে যেই রো কলাম ব্যাপারটি আছে সেটা আমরা এভাবে ইচ্ছা মতো ইউজ করতে পারবো কাস্টমাইজ করে। এখন কথা হচ্ছে যে কোনো কারণে যদি 12টির বেশি কলাম আমরা নিয়ে থাকি তাহলে কি হবে, বুটস্ট্র্যাপ অটো নিচের রোতে নেমে আরেকটি রো তৈরি করে দিবে। অর্থাৎ 12 কলামের বেশি বুটস্ট্র্যাপে কোনো কলাম হয় না। আচ্ছা খেয়াল করুন এখানে তাহলে যেভাবে আমরা কলাম ইউজ করছি আবার রো ইউজ করছি, তো এক্ষেত্রে আমাদের রো আগে আসবে তারপরে আসবে আমাদের কলাম। যেমন টেবিল আমাদের TR আগে ছিল তারপরে আসছিল TD, একইভাবে এখানে রো আগে আসবে তারপরে কলাম। তার মানে এখানে আমার কয়টা রো আছে বলুন তো, 1 2 3 4 5, তার মানে আমার এখানে 5টি রো আছে। আর কলাম তো অবভিয়াসলি 12টার উপরে হয় না, আমাদের প্রত্যেকটা রোতে
12টি কলাম থাকবে, এটা আমরা অলরেডি বুঝে ফেলছি। তো চলুন এখন একটু প্র্যাকটিক্যালি দেখা যাক। তো আমি এই যে getbootstrap.com এ ঢুকে, যেহেতু আমরা বুটস্ট্র্যাপ 5 নিয়ে কাজ করছি, আর সেক্ষেত্রে 5.0 আমরা ইউজ করতেছি। তো এখানে আমরা আসলাম লেআউটে গিয়ে, জাস্ট আমরা এই যে গ্রিডে ক্লিক করলাম, খেয়াল করুন গ্রিড সিস্টেম। এখানে আসার পরে খেয়াল করুন এই জায়গায় একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে যদি শুধু কলাম ইউজ করি সেক্ষেত্রে সে কলামের যে 12 কলামের থিওরি সেটা সে ফলো করবে না। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এবং বোঝার চেষ্টা করি। আমি এখান থেকে কপি করলাম, কপি করে যে আমি অলরেডি ফাইল তৈরি করে রাখছি এখানে এসে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দিলাম। আচ্ছা, বেটার হয় আমি 3টা কলামকে একটু ভিন্ন কালার দিয়ে দিই। আমরা বুটস্ট্র্যাপের একটি ক্লাস পাবো যার নাম হচ্ছে বিজি। আমি যেমন ইনফো, এখানে বিভিন্ন রকম কালার আমরা ইউজ করতে পারবো, এগুলো আমরা সামনে দেখব। প্রাইমারি আমি দিলাম, এটাকে বললাম সাকসেস। কন্ট্রোল এস। খেয়াল করুন আমি যদি এখন রান করি, এই যে দেখুন আমার কিন্তু 3টা কলাম আসছে 3টা কালারে। তো এই ক্ষেত্রে খেয়াল করুন আমরা যদি শুধু কল ইউজ করি, শুধু কল ইউজ করলে বুটস্ট্র্যাপ আমরা যে কয়টা কলাম ইউজ করব সেই কয়টা কলামকে এই সমান ভাগে ভাগ করে দিবে। খেয়াল করুন আমি যদি এখানে আরও একটি কলাম নিয়ে নেই, এই যে কল আমি আরও একটি নিয়ে নিলাম, আর এখানে এসে বললাম ওয়ার্নিং। তো ওয়ার্নিং দেওয়ার কারণে এই যে দেখুন আরও একটি কালার আসলো, কিন্তু সবগুলোই সমান আছে। তো এই ক্ষেত্রে আমাদের যে বিষয়টা হবে, আমরা এইভাবে যত খুশি ততগুলো কলাম নিতে পারবো। খেয়াল করুন আমি কত নিয়েছি, 3 4 12। আমি যদি আরও নেই, এখানে খেয়াল করুন আমরা শুনেছি যে 12টি কলামের বেশি হয় না, তাহলে এখানে কয়টা হয়েছে 12 6 12, তারপরে কত হলো 16। আমি আরও নিচ্ছি প্রয়োজনে, তার মানে আমরা এখানে কিন্তু 20টি কলাম আমরা একটি রোতে নিয়ে ফেলছি। যে খেয়াল করুন একটি রোতে কয়টি কলাম নিয়েছি, 20টি। তো এখন যদি রিলোড দেই দেখবেন সব এক কলামে আসছে। অর্থাৎ এক্ষেত্রে জাস্ট ডিপেন্ড করবে যে আপনার কন্টেন্ট কি পরিমাণ আছে। যদি কন্টেন্ট অল্প থাকে, খেয়াল করুন আমি কন্টেন্টগুলোকে একটু কমিয়ে দিচ্ছি, বা প্রয়োজন আমি এখানে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল এইচ দিয়ে জাস্ট এখানে বলে দিলাম যে এ দিলাম, সবগুলোকে রিপ্লেস অল। খেয়াল করুন কন্টেন্টের উপর ডিপেন্ড করে সে এক কলামেও এক রোতেও আসতে পারে, অনেকগুলো রোতে আসতে পারে। এক্ষেত্রে বুটস্ট্র্যাপের যে 12 কলামের থিওরি সেটা সে মানবে না, কারণ এখানে শুধু কল বলছি। কিন্তু শুধু কল না বলে যদি আমরা এখানে যে কোনো একটা সংখ্যা দিয়ে দিতাম তখন সে আবার 12 কলাম থিওরিতে চলে যাবে। যেমন আমি এখানে বললাম ধরে নিন যে 12, এই শুধু প্রথম এটাই এক রোতে চলে আসবে। যে খেয়াল করুন এক রোতে চলে আসছে, খেয়াল করছেন? তো একইভাবে এখানে যদি আমি মনে করেন 12 না বলে যদি 6 বলতাম, তাহলে সে কি করবে বলুন তো? এই পর্যন্ত সে অর্ধেক পর্যন্ত নিয়ে নেবে এই কলামটা। অর্থাৎ সংখ্যা দিলে তখন সে কলামের যে থিওরি 12 কলাম থিওরি আমরা একটু আগে বুঝলাম, অর্থাৎ বুটস্ট্র্যাপ 12 কলাম নিয়ে কাজ করে সেই বিষয়টা সে ফলো করবে। তা না হলে সবগুলো কলামকে তার কন্টেন্ট যদি সেম থাকে তাহলে সমান উইডথ দিবে, আর না থাকলে কন্টেন্টের অনুসারে সে উইডথটা দিয়ে দিবে। খেয়াল করুন এখানে আমি কল 6 বললাম, এখানেও 6 বললাম, বলুন তো কি হবে? এই যে এই এ আমি এখানে বি বলে দিই, এবং বির জন্য আলাদা একটি রো তৈরি হবে, অর্থাৎ এই 2টা কলামের জন্য, কারণ আমরা শুনেছি যে 6 কলাম ইউজ হয়ে থাকে। ওকে, আমি যদি রিলোড দিই খেয়াল করুন এই যে এ বির জন্য আলাদা রো তৈরি হয়েছে। এখন কোনোভাবে যদি আমরা এখানে 6 কলামের চেয়ে বেশি দিয়ে দিই, খেয়াল করুন তো আমি 7 দিলাম, আমার প্রথমে আছে কত 6, এখন আছে 7 আর 6 মিলে কত হয় 13। তো এই ক্ষেত্রে বুটস্ট্র্যাপ যেই কাজটা করবে, যেহেতু এই 2 কলামকে একটা রোতে রাখা সম্ভব হচ্ছে না, কারণ 13 কলাম হয়ে গেছে আমার, খেয়াল করছেন? তো সেক্ষেত্রে বুটস্ট্র্যাপ কী করবে, এইটাকে অর্থাৎ এই পুরো ডিপটাকে নিচে রোতে নামিয়ে দিবে। আবার এমনটি নয় কিন্তু যে এখান থেকে 6টা উপরের রোতে রেখে তারপরে একটা কলামকে নিচের রোতে নামাবে, এরকম না। যেহেতু এই পুরা কলামটাকে আমরা ডিপটাকে আমরা 7 কলামে মার্জ করেছি, সুতরাং সে পুরো ডিপটাকেই নিচে নামিয়ে দেবে, কারণ হিসাব অনুসারে 6 দুগুণে 12 হওয়ার কথা ছিল, এখানে হয়েছে 13। তো দেখুন আমরা যদি আউটপুট দেখে আরও ক্লিয়ার হব, তাহলে এইটা প্রথম রোতে 6 কলাম আসবে এবং 6 কলাম ফাঁকা থাকবে, কিন্তু এইটা 7 কলামের পরে আবার এগুলো আসা শুরু করবে। যে খেয়াল করুন আসছে এই যে 6 কলাম, এটা কিন্তু ফাঁকা আছে, খেয়াল করছেন? আবার এইটা কিন্তু 7 কলাম আসছে, 7 কলামের পরে কিন্তু আমার তথ্যগুলো শুরু হয়েছে। কন্ট্রোল এস। তো তার মানে আমরা বুঝলাম যে বুটস্ট্র্যাপ কলাম থিওরি তখনই মানবে যখন কলের পরে আমরা সংখ্যা ইউজ করব। ঠিক আছে, আমি
একটু সবগুলো কেটে দিচ্ছি। আর শুধু কল দিলে সে কলাম থিওরি ফলো করবে না। এখন খেয়াল করুন, আমি এই জায়গা দিলাম, ধরে নিন যে 3 4, আর এখানে এসে বললাম 2। তাহলে আমার দেখুন তো 12টা হলো কিনা। এটাকে এ না বলে এটাকে আমি সি বলে দিলাম, কন্ট্রোল এস। এবার রিলোড দেন, এই যে দেখুন আমার কিন্তু এক রোতে চলে আসছে। কিন্তু যদি এইটা আমার 3 হতো বা 4ই যদি দিতাম তাহলে কী হতো বলুন তো? 6 আর 4 10, আর 4 কী হতো 14। তাহলে এই পুরো কলামটাকে সে নিচের রোতে নামিয়ে দেবে। এই যে দেখুন সি নিচে নেমে আসছে। ক্লিয়ার? তো আশা করি কলাম বিষয়টা মোটামুটি আমরা বুঝে ফেলছি। তো চলুন আমরা এখানে দেখে দেখে একটু বোঝার চেষ্টা করি। তাহলে কলামের ক্ষেত্রে আমরা কি দেখলাম? শুধু কল দিলে কি হবে? সমান কন্টেন্টের অনুযায়ী সমান উইডথটা নিয়ে নিবে। এখন কলামে আমাদের 6টি ব্রেক পয়েন্ট ইউজ হয়ে থাকে। তো 6টি ব্রেক পয়েন্ট আমরা আগেই কিন্তু দেখেছি। সেটা কি ছিল? একটা ছিল এক্সট্রা স্মল, এর জন্য কোনো ইনফিক্স নেই, কিন্তু অন্যটার জন্য আছে কল এস এম, কল এমটি, কল এলজি। অর্থাৎ শুধু কল যদি আমরা ইউজ করি, শুধু কল ইউজ করে যদি কোনো সংখ্যা ইউজ করি, তাহলে সে এইটাকে নিয়ে নেবে হচ্ছে এক্সট্রা স্মল ডিভাইস হিসাবে। আবার যদি কল এস এম ইউজ করে কি করবে? এটা স্মল ডিভাইস। ওই যে আগের মতোই আমরা অলরেডি কন্টেইনার দেখতে গিয়ে বিষয়গুলো বুঝছি। তো কল এমটি মানে মিডিয়াম ডিভাইস, কল এলজি আমরা বুঝতেই পারতেছি যে গ্রেটার দেন আর ইকুয়াল 992 পিক্সেল। তারপরে কল এক্সেল কী হবে? গ্রেটার দেন আর ইকুয়াল 1200 পিক্সেল। কল এক্স এক্সেল গ্রেটার দেন 1400 পিক্সেল। তো এই বিষয়গুলো আমরা ব্রেক পয়েন্ট পূর্ব ভিডিওতে দেখেছি, এখনও বুঝে নিলাম। এখন আচ্ছা, ব্রেক পয়েন্ট বলতে আমরা বোঝাচ্ছি ডিভাইস। খেয়াল করুন, আমি এই জায়গায় কল 6 দিলাম, এখানে এসে ধরে নিলাম এখানে কল 12 দিলাম, আর এখানে এসে বললাম কল এস এম 6, এখানে বললাম কল এমডি 4, এই জায়গায় বললাম কল এলজি ধরে নিন 3, এখানে বললাম কল এক্সএল, আমরা বললাম 2, কল এক্স এক্সএল 1। এক্ষেত্রে বলুন তো কী হবে? আচ্ছা, বেটার হয় আমি এইটাকে কেটে দিয়ে আমি এক লাইনে নিয়ে আসি, আবার এইটাকে কপি পেস্ট করি। ওকে, আমি 3টা নিলাম। আচ্ছা, এখানে কালারটি একটু চেঞ্জ করে দিই। আমরা বললাম ডেঞ্জার, আর এখানে বললাম প্রাইমারি। খেয়াল করুন এখানে কি ঘটছে। আচ্ছা, এটাকে আমি চেঞ্জ করে দিই, বি বলি আর একে সি বলি, বুঝতে সুবিধা হবে আমার। আমরা এক্ষেত্রে কি বলেছি বলুন তো? আমরা এখানে 6টা ডিভাইসই ইউজ করছি। খেয়াল করুন, এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ। তো আমার ডিভাইস যদি এক্সট্রা লার্জ হয় তাহলে সে এইটা নেবে। অর্থাৎ আমার এক্ষেত্রে এক কলাম, আমার এই রোর মধ্যে কয়টা কলাম ফিল আপ হবে শুধু এক্সট্রা লার্জের জন্য। অর্থাৎ এক্স এক্সেলের জন্য কী হবে? 1 2 3, অর্থাৎ 3টা কলাম হবে, আরও বাকি 9টা থেকে যাবে, অর্থাৎ 9টা কলাম বাকি থেকে যাবে। কিন্তু যদি আমার ডিভাইস এক্সট্রা লার্জ হয় তাহলে কী হবে? খেয়াল করুন তো, 2 2 3 2 6, অর্থাৎ 6 কলাম নেবে, বাকি 6 কলাম বাকি থাকবে, অবশিষ্ট থাকবে, যে এখানে কোনো কন্টেন্ট আসবে না। একইভাবে ডিভাইস যদি লার্জ হয় কী হবে বলুন তো? 3 3 9, এই যে আমি বলেই দিছি এখানে। আচ্ছা, এগুলোর কোনো হায়ারার্কি নাই, এটা যে কোনো জায়গায় যে কাউকে যে কোনো জায়গায় আগে পরে আনা যাবে, কোনো সমস্যা নেই, জাস্ট থাকলেই হলো ক্লাসটা। তো এক্ষেত্রে আমার কিন্তু লার্জের ক্ষেত্রে 3টা কলাম বাকি থাকবে, অর্থাৎ এক রোতে আসবে। এখন যদি আমরা মিডিয়াম ডিভাইসের ক্ষেত্রে চিন্তা করি, খেয়াল করুন তো এখানে আমরা কয়টা বলছি? কল এমডি 4, তাহলে 3 4 12, অর্থাৎ এক রোতে আমার 12টা কলামে এখানে নিয়ে নেবে। এইবার খেয়াল করুন তো, আমরা স্মল ডিভাইসে কি বলেছি? কল SM6, এর কাজ হচ্ছে যে আমরা স্মল ডিভাইসে আসলে আমার 2টা রোতে আসবে। প্রথম রোতে আসবে 12 কলাম, অর্থাৎ এবি আসবে। দ্বিতীয় রোতে কি আসবে? সি আসবে, সেটা 6 কলাম নিয়ে আসবে, 6 কলাম বাকি থাকবে। হ্যাঁ, এখন আমরা যদি এক্সট্রা স্মল ডিভাইসে আসি কি হবে বলুন তো? এখানে আমরা বলেই দিছি 12 কলাম, সুতরাং এক্সট্রা স্মল ডিভাইসে এই রোর ভিতরে আমার আরও 3টা রো তৈরি হবে, কারণ 12 কলাম হচ্ছে আমার পুরো ডিভাইসের ওয়েট নিয়ে নেয়। সুতরাং এই একটা রো হবে, এর জন্য, বির জন্য, সির জন্য, 3টার জন্য 3টা রো হবে। আমরা একটু রান করে দেখি, রান করলে আরও বেশি ক্লিয়ারলি বুঝতে পারবো। তবে মজার জিনিস হচ্ছে যে খেয়াল করুন, আমার ডিভাইস কিন্তু
এক্সট্রা লার্জ, তা বোঝার জন্য আমরা এইটা দেখলেই বুঝতে পারবো আউটপুট দেখে, তবে আমরা রেসপন্সে চেক করবো। ওকে, খেয়াল করুন কি আসছে, এ বি সি, আমার কিন্তু বাকি 9 কলাম রয়ে গেছে এখানে। আচ্ছা, এটা আরও ক্লিয়ারলি বোঝার জন্য আমরা এখানে প্রয়োজনে কন্টেইনার ফ্লুইড দিয়ে দিই। আমরা জানি ফ্লুইড 100% নিয়ে নেয়, এই যে 100% আসছে, খেয়াল করছেন? তো এক্ষেত্রে খেয়াল করুন আমার কিন্তু 9টা কলাম বাকি রয়ে গেছে। আচ্ছা, এইটা আমরা যদি বুঝতে চাই যে কিভাবে রেসপন্সিভ আমরা চেক করব, আমরা যেহেতু এখানে সবগুলো ডিভাইস ইউজ করছি, তো আমরা সবগুলো ডিভাইসে রেসপন্সিভ বিষয়টা চেক করব। চলুন ইন্সপেক্ট ক্লিক করলাম। এই যে আমরা যদি ক্রোমে থাকি তাহলে এই পাশে এই চিহ্নটা পাবো, যেহেতু আমরা ফায়ারফক্সে আছি আমরা এখান থেকে এই চেকটা করব। জাস্ট এখানে আমরা ক্লিক করলে এই যে মাউস নিলেই দেখায় রেসপন্সিভ ডিজাইন মোড, জাস্ট ক্লিক করলাম। খেয়াল করুন আমরা জানি যে এই যে এইটাই যদি দেখি, এইদিকে খেয়াল করুন কত আছে, 576 পিক্সেলের কম হচ্ছে এক্সট্রা স্মল, তো আমি এখানে 576 পিক্সেলের কম দিয়ে দিই। খেয়াল করুন বললাম 576 অলরেডি আছে। খেয়াল করুন তো আমার কয়টা রো আসছে এখানে। আচ্ছা, 576 পিক্সেলের কম হতে হবে, লেস দেন 576 পিক্সেল। এখন কিন্তু 3টা রোতে আসবে, এই যে দেখুন এটাকে এক্সট্রা স্মল ডিভাইস হিসাবে সে কাউন্ট করছে। আমরা এই জায়গায় এইভাবে করে আমরা করতে পারবো এই জিনিসটা, যে দেখুন এক্সট্রা স্মল ডিভাইস। কিন্তু যদি 576 হয়, 576 হলে কি হওয়ার কথা ছিল, স্মল ডিভাইস। খেয়াল করছেন? তো আমরা 576 দিয়ে দেখি, 576 এই যে দেখুন 576 হওয়াতে সে 6 দুগুণে 12 আর পরের 6-এর জন্য নিচের রোতে চলে আসছে। খেয়াল করুন এই যে 576, তাহলে 576 থেকে কোন পর্যন্ত যাবে, 767 পর্যন্ত। তার মানে আমরা যদি এখানে 767ও দিয়ে দেই, 767, খেয়াল করুন এন্টার দিলে পরে এখনও সে কি নিবে, স্মল ডিভাইস হিসাবেই কাউন্ট করবে। কিন্তু যদি এটাকে 68 দিয়ে দেই, খেয়াল করুন আমার এখানে আছে কত, কল MD4, তাহলে আমার ABC কিন্তু এক রোতে আসবে। এখানে যদি আমি দিয়ে দিই 768, খেয়াল করুন আসছে এক রোতে, কারণ এটা এখন মিডিয়াম ডিভাইস হিসাবে সে নিয়ে নিয়েছে। একইভাবে আমরা কল LG3 এর জন্য আমরা দেখতে পারি LG3-তে কত আছে, 992, অর্থাৎ 992-এর উপরে গেলেই, আমি 1000 বললাম, উপরে গেলেই সে কয়টা নেবে, এই যে দেখুন 3 কলাম কিন্তু বাকি রয়েছে, কারণ আমরা এখানে বলেছি কত 3, তাহলে 3 3 কে 9 কলাম সে ABC আসবে, বাকিটা খালি থাকবে। এখন আমরা 1200 আর 1400 এই দুইটাও চেক করে ফেলি। আমি এখানে বললাম 1200, বা আমি 1300ই বললাম, সমস্যা নেই 1300, কারণ 1200 থেকে 1399 পর্যন্ত হচ্ছে এক্সট্রা লার্জ। খেয়াল করুন কি হয়েছে, সে কিন্তু 3 দুগুণে 6 কলাম নিয়েছে। আমরা এখানে কি বলা আছে বলুন তো, এই যে 2 বলা আছে, সুতরাং 3 দুগুণে 6, বাকি 6 কলাম খালি থাকবে। এখন এক্সট্রা লার্জের জন্য বুঝতেই পারতেছেন 1400-র উপরে গেলেই এক্সট্রা লার্জ, তো আমি 1400 বললাম। এই যে দেখুন 9 কলাম কিন্তু খালি, অর্থাৎ 3 কলাম সে নিচে। তার মানে আমরা যদি এইভাবে এখানে সংখ্যা দিয়েও বুঝতে পারি, আবার এই যে এখানে আমরা যদি করতে থাকি, তাহলে সে তার মতো করে অটো বুঝে নিবে যে সে এখন কোন ডিভাইসে আছে। বলুন তো এখন কোন ডিভাইসে আছে? ডেফিনেটলি এক্সট্রা স্মল ডিভাইসে আছে। এখন যদি আমরা টানতে থাকি, আমাদের 576-এর উপরে যেতে হবে। এই যে দেখুন এখন কিন্তু স্মল ডিভাইসে আছে, তো এভাবে আমাদের যেতে হবে 768-এর উপরে। এই যে দেখুন 768-এর উপরে গেলেই কি হচ্ছে, এখন কিন্তু হচ্ছে আমাদের মিডিয়াম ডিভাইস, যেটা আমরা 4 বলেছিলাম। খেয়াল করছেন এই যে 4। আমরা যদি এভাবে টানতে থাকি 992-এর উপরে গেলেই আমার কি হবে, দেখুন এখনও কিন্তু আমার মিডিয়াম ডিভাইসই রয়ে গেছে, কিন্তু 992-এর উপরে গেলেই তখন এই যে 3 3 9, 3টা কিন্তু খালি আছে, অর্থাৎ লার্জ ডিভাইস পেয়ে গেছে। তো আমরা আরও টান দিই এইদিকে, খেয়াল করুন এখন কি হবে, 1200-র উপরে গেলেই, অর্থাৎ 1200 পর্যন্ত আসলেই আমার কি হবে, এই যে 1199 এখন পর্যন্ত কিন্তু লার্জে আছে। তো 1200 পেলেই কি হবে, এক্সেল এক্সট্রা লার্জ। তার মানে আমাদের এক্ষেত্রে 3 দুগুণে 6, 6টা হবে। যে দেখুন আমি টান দিলাম, হয়েছে 3 দুগুণে 6, অর্থাৎ অর্ধেক নিচে। এখন যদি এইভাবে আমরা 1400-র উপরে যাই, এই যে দেখুন, তার মানে আমরা এই ক্লাসগুলো আমাদের কলামে ইউজ করলে সে কোন ডিভাইসে আমার ওয়েবসাইটটা আছে অটো ডিটেক্ট করে নেবে, অটো চিনে নেবে। তো আশা করি এই ডিভাইস অর্থাৎ ব্রেক পয়েন্ট বিষয়গুলো বুঝতে পারছেন। তো এখন আমরা দেখি এখানে আর কি আছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে আসি। খেয়াল করুন
এখানে আমরা সে আগের বিষয়টাই দেখছি। তো আমি এটাকে একটু কেটে দিয়ে নতুন করে আবার নেই, জাস্ট এখানে কল দিলাম, ওকে, এ বললাম, আমরা এটাকে বলি বি সি, ধরে নিন এটাকে আমি বললাম ডি। তো কালারটা একটু চেঞ্জ করে দেই, আমরা বললাম বিজি ইনফো, আমরা জানি এখানে দেওয়া যায় ওয়ার্নিং, ডেঞ্জার, তারপর আমরা দিতে পারি সাকসেস বা প্রাইমারি। এগুলো আমরা দেখবো সামনে ভিডিওগুলোতে। খেয়াল করুন, এখন যদি আমি রান করি, এই যে চারটাই কিন্তু সমান বুইটা আসবে, এই যে দেখুন সমান বুইটা আছে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এখন কোনোটাকে যদি খেয়াল করুন, আমি এইটা কেটে দিয়ে কন্ট্রোল এস, জাস্ট আমি এইটাকে কি করি 6 করি, কল 6। এক্ষেত্রে কি হবে, বি 6 কলাম নিবে আর বাকি থাকে 6 কলাম, সেই 6 কলামের তিনটা করে এরা ভাগ করে নেবে। এই যে খেয়াল করুন আসছে। তো এইটাই মূলত এখানে বোঝানো হয়েছে, আপনারা এটা দেখে নেবেন। এখন কথা হচ্ছে যে আমরা এখানে কলই বললাম, ধরে নিন, জাস্ট এখানে বললাম ইউটিউব ওয়েলকাম টু সফটল ইউটিউব, আমি আমার চ্যানেলের নামটা এখানে বলে দিলাম। তো এক্ষেত্রে কি হবে খেয়াল করুন, ওকে, এটা তো সমানই হয়েছে, কিন্তু আমরা এখানে যদি বলি কল এমডি অটো, তাহলে আমি আরও একটু লেখা কমিয়ে দেই, তার লেখা পরিমাণ যেতে যতটুকু জায়গা দরকার সে ততটুকু নিবে, বাকিটুকু এই দুইটার জন্য ভাগ করে দেবে। যে খেয়াল করুন হয়েছে, দেখুন লেখা পরিমাণ যেতে যতটুকু জায়গা দরকার ততটুকু নিছে, বাকিটুকু এসির জন্য ভাগ করে দিছে। আমরা এখানে যদি লেখা বাড়িয়ে দেই, যে দেখুন কি হয়েছে, এখানে কিন্তু অ্যাকচুয়ালি আপনি বলতে পারেন না যে 4 কলাম ফুল হয়েছে, না, কারণ এই দুইটা একটু বড় দেখাচ্ছে, এটা ছোট দেখাচ্ছে। এটা ডিপেন্ড করে আপনার কন্টেন্ট কতটুকু আছে। যেমন আমি শুধু মনে করেন ডব্লিউ দিলাম, এক্ষেত্রে কী হবে, এই যে খেয়াল করুন একদম ছোট হয়ে গেছে। তার মানে কল এমডি অটো আমরা ইউজ করলে সেক্ষেত্রে তার কন্টেন্টের উপর ভিত্তি করে জায়গাটা নিয়ে নেবে, যতটুকু জায়গা তার দরকার নিয়ে নেবে, বাকিটুকু যদি শুধু কল দেওয়া থাকে তাদেরকে ভাগ করে দেবে। আর যদি এদিকে আমরা কল 6 বলতাম, তখন তো সে তার মতো করে কলাম থিওরি মেনে নিত। ওকে, আমরা এখানে এই বিষয়টি আছে, একটু দেখে নেবেন। তো কল এটা আমরা অলরেডি বুঝে ফেলছি। এই যে কল 8 কল 4, তার মানে এই রোতে কয়টা হবে, এক রোতে আসবে দুইটা, এই যে তাই আসছে। এখন কল 8 কল এসএম এগুলো আমরা অলরেডি বুঝছি শুরুতেই, খেয়াল করুন এখানেও তাই। তো এই জায়গায় একটা জিনিস বোঝার আছে, সেটা আমরা একটু দেখব প্রয়োজনে। ওকে, আমি এখানে কি করলাম, অটোটা উঠিয়ে দিলাম, ওকে, কন্ট্রোল এস, রিলোড, এই যে হয়েছে, এটাকে বি করে দেই, ইকোটার সুবিধা হবে। খেয়াল করেন এখন আমি এখানে আরও একটু বাড়িয়ে দিলাম ডি। এই জায়গায় যেই বিষয়টা আছে সেটা আমরা একটু বুঝবো, এই যে রো কলস টু, এখানে যেই বিষয়টা আমি এখানে বললাম রো কলস টু, এর অর্থ হচ্ছে যে আমার এই রোর ভিতরে যতগুলো কল আছে, এই যে দেখুন কল, যতগুলো কল আছে, যেহেতু এখানে কিন্তু আমরা কল এমডি বা কল এসএম এগুলো দেই নাই, এইভাবে আমরা সংখ্যাও দিয়ে দেই নাই, সুতরাং এটা কোনো 12 কলাম থিওরি মানবে না। তাই এই ক্ষেত্রে রো কলস টু বলার অর্থ হচ্ছে যে এই রোর মধ্যে যতগুলো কলাম আছে, এই রোটা কী হবে, এই রোর মধ্যে দুইটা করে কলাম নিয়ে একটা রো তৈরি হবে, অর্থাৎ এ বি মিলে একটা রো হবে, সিডি মিলে একটা রো হবে। খেয়াল করুন, এখন যদি এখানে 1 বলতাম তাহলে এর অর্থ হচ্ছে যে একটা কলাম মিলে একটা রো, কিন্তু যদি 3 বলতাম এর অর্থ হচ্ছে যে 3টা কলাম মিলে একটা রো হবে, তাহলে আমার এখানে 2টা রো হবে, নিচের রোতে ডি নেমে যাবে। এখন এখানে যদি আমরা 4 বলি তাহলে কি হবে বলুন তো, ডেফিনেটলি বুঝতে পারছেন যে এর অর্থ হচ্ছে যে 4টা কলাম মিলে একটা রো হবে। খেয়াল করুন, আমি এখানে কপি করে নিচ্ছি, কন্ট্রোল ডি কন্ট্রোল এস, তো একটু চেঞ্জ করে দিই, আমরা এখানে বললাম প্রাইমারি, কন্ট্রোল এস। খেয়াল করুন এক্ষেত্রে কি হবে, 4 বলার অর্থ হচ্ছে যে 4 কলাম মিলে একটা রো, আর এই 4 কলাম মিলে একটা রো। খেয়াল করেন আমরা ওকে, আমরা রান করে দেখি কি হয়। এই যে দেখুন 4 কলাম মিলে একটা রো হয়েছে, এই 4 কলাম মিলে একটা রো। কিন্তু যদি আমরা এখানে বলতাম 3 তাহলে কি হতো বলুন তো, এই যে 3টা মিলে একটা রো, এই 3টা মিলে একটা রো,
আর এই দুইটাতে যেহেতু আমার কলাম 8টা আছে, সুতরাং প্রথম 3 দুগুণে 6, 2টা রো, পরের রোতে আমার কি হবে, তৃতীয় নম্বর রোতে সিডি চলে যাবে। এই যে দেখুন আসছে, এই যে। তো এর অর্থ হচ্ছে যে কয়টা কলাম নিয়ে আমার রো তৈরি হবে। এখন আমি 2 বললাম, তাহলে কয়টা কলাম নিয়ে হবে বলুন তো? 2টা কলাম নেই। এক্ষেত্রে আমার এই রোর মধ্যে রো তৈরি হবে, যেহেতু 8টা আছে 4টা রো তৈরি হবে। এই যে খেয়াল করবেন কয়টা রো হয়েছে, 1 2 3। আর কয়টা কলাম নিয়ে, 2টা নিয়ে। জাস্ট এখানে আমি 1 বললে কি হতো বলুন তো? আমার প্রত্যেক এখানে 8টা রো তৈরি হতো। খেয়াল করেন, এই যে 8টা রো আসছে, অর্থাৎ এক কলাম নিয়ে আমার রো তৈরি হবে। তাহলে রো কলস 1 2 3 4 5 বিষয়টি অলরেডি বুঝে ফেলছেন। তো চলুন আমরা বাকি বিষয়গুলো দেখে ফেলি। ওকে, রো কলস অটো, এটার অর্থ হচ্ছে যে ওকে আমরা এটা দেখেই ফেলে। এখানে রো কলস এর কাজ হচ্ছে যে, খেয়াল করুন, আমার কন্টেন্ট অনুসারে যতগুলো রো তৈরি করার দরকার সে ততগুলো রো তৈরি করবে। যেহেতু আমার কন্টেন্ট কম, তাই সে এখানে সবগুলো কলামে নিয়ে আসতে পারছে। তো এইটা মূলত আমরা বলতে পারি যে ডিফল্ট অনেকটা। ঠিক আছে, আমরা একটু নিচের দিকে যাই। আচ্ছা, এই জায়গায় একটা মজার জিনিস আছে, খেয়াল করুন। রো কলস 1, রো কলস SM2, রো কলস MD4। এই বিষয়টা আমরা একটু বুঝবো। আমি এইটাই এখান থেকে কপি করে নেই। খেয়াল করুন, Ctrl+C, জাস্ট এখানে এসে আমি বললাম Ctrl+V। এখানে কী হবে বলুন তো? যদি আমার এই ক্ষেত্রে আমার এক্সট্রা স্মল ডিভাইসের ক্ষেত্রে 8টা রো কিন্তু তৈরি হবে। ধরে নিন আমি এখানে 2 বললাম, কয়টা রো তৈরি হবে বলুন তো? এখানে আছে আমার 8টা কলাম, তাহলে 4টা রো তৈরি হবে। আর এখানে বললাম 3, কয়টা রো তৈরি হবে বলুন তো? 3টা রো তৈরি হবে। আর এখানে বললাম 4, বাদ দেন, এখানে আমরা 4 বলি, আমাদের কাউন্ট করতে সুবিধা হবে। আর এখানে বললাম 6। খেয়াল করুন, এক্ষেত্রে আমার এক্সট্রা স্মল ডিভাইসে 2টা কলাম মিলে একটা রো, আর স্মল ডিভাইসে 4টা কলাম মিলে কী হবে, একটা রো, অর্থাৎ 2টা রো তৈরি হবে। আর এমডি মিডিয়াম ডিভাইসে 6টা কলাম মিলে একটা রো, এক্ষেত্রেও 2টা রো তৈরি হবে, কিন্তু লাস্টের রোতে মাত্র 2টা কলাম থাকবে। ওকে, আমরা রান করে দেখি। খেয়াল করুন। আচ্ছা, এখানে একটা বিষয় বোঝার, যে আমরা যদি XXL এইগুলো ইউজ না করি, আমরা লাস্টে যেই পরিমাপটা ইউজ করব, অর্থাৎ লাস্টে যেই পরিমাপটা থাকবে এর চেয়ে বড় ডিভাইস হলে এই পরিমাপটা সবসময় সাপোর্ট করবে। Ctrl+S, আমরা এখানে যাই, খেয়াল করুন। এই যে খেয়াল করুন, আমরা এখানে কয়টা বলা আছে বলুন তো? রো কলস MD6, তার মানে 1 2 3 4 5 6। এই যে 6টা মিলে একটা রো হয়েছে, 2টা মিলে আরেকটা, পরের 2টা পরের রোতে নামিয়ে দিয়েছে। খেয়াল করছেন? আগের মতোই, জাস্ট রেসপন্সিভের ক্ষেত্রে কখন কোন কাজ করবে সেটা আমরা দেখে দেব, এখানে বলে দেব। আমি এখানে বললাম 576, তার মানে এটা হলো স্মল ডিভাইস। স্মল ডিভাইসের ক্ষেত্রে কি কথা ছিল বলুন তো? এই যে 4টা কলাম মিলে একটা রো হবে। আমরা কি বলেছি? 1 2 3 4। এই যে দেখুন, 4টা কলাম মিলে একটা রো, অর্থাৎ 2টা রো হয়েছে। একইভাবে আমি এখানে যদি, যেহেতু এমডি আমরা বলছি, এমডির জন্য আমাদের কত আছে আমরা জানি। এমডিতে ইউজ হয় 992, এটা হচ্ছে লার্জ, এর নিচে দিলেই হবে। এই যে দেখুন, এমডির ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? 6। তাহলে 6টা কলাম মিলে সে একটা রো তৈরি করছে, বাকি 2টা কলামে একটা রো হয়েছে। তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এবার আমরা নিচের দিকে দেখি আমাদের আর কি আছে। ওকে, এখন আমরা যেই বিষয়টি দেখব, খেয়াল করুন, নেস্টিং। সেটা হচ্ছে কীরকম, খেয়াল করুন। আমার এখানে রো থাকলো, আমরা এইটাকে বললাম কল SM3। তাহলে কি হবে? স্মল ডিভাইসের 3টা কলাম মিলে একটা রো তৈরি হবে। এখন এরপরেই আমরা ধরে নিন বলে দিলাম, এটাকেই কপি করি, জাস্ট বললাম কল SM9। আর এই জায়গায় আমরা ধরে নিন আরও 2টা নিয়ে নিলাম, Ctrl+V। আচ্ছা, খেয়াল করুন এখানে কি ঘটবে। এই জায়গায় আমাদের আরও একটু কাজ করতে হবে। খেয়াল করুন, এই জায়গায় ডিপ ক্লাস আমরা বললাম রো, তারপরে অর্থাৎ আমরা রোর কলামের মধ্যে চাইলে আবার রো তৈরি করব, অর্থাৎ রোর মধ্যে
আমরা ডাইরেক্ট রো ডিক্লেয়ার করতে পারবো। তো এক্ষেত্রে কী ঘটবে খেয়াল করবেন, এক্ষেত্রে আমরা এটাকে বলছি কল SM3, তাহলে স্মল ডিভাইসে 3 কলাম পাবে। আর এটাকে বললাম কল SM9, তার মানে এই কলামটা 9 কলামে গঠিত হবে। কিন্তু সেক্ষেত্রে যেই ঘটনাটা ঘটবে খেয়াল করুন, এই 9 কলামকে সে কিন্তু আবার ভাগ করবে, এই রো ডিক্লেয়ার করার কারণে আবার 12টা কলাম হিসাবে সে কাউন্ট করবে। তাই এখানে যদি আমরা বলি কল SM বললাম, ধরে নিন যে আমি বললাম 6, এটাকে কল SM6 বললাম। খেয়াল করুন, তার মানে কি সে এই দুইটাকে সমান ভাগে ভাগ করে দিবে। এই 9 কলামের মধ্যে এই রোর কারণে কী হবে, 12 কলাম তৈরি হবে এবং এগুলোকে আবার সমান ভাগে ভাগ করে দেবে। খেয়াল করুন, আমরা রান করলে বুঝতে পারবো। এই যে দেখুন, এই জায়গায় কি আসছে, 3 কলাম নিছে কিন্তু SM। আবার SM এর 9 কলামের ভিতরে SM কয় কলাম নিছে, 6 করে নিছে। কারণ এখানে এই কলামটাকে ভাগ করে আমরা এই কলামটার ভিতরে আমরা রো ডিক্লেয়ার করে আরও 12 কলামের ব্যবস্থা করেছি, যেই 12 কলামের মধ্যে SM করে 6 করে দেওয়া হয়েছে। তো এইভাবে আমরা যত খুশি তত নেস্টেড করতে পারবো। এখানে আমরা দেখি এক্সাম্পলটা আমাদের কি আছে। ওকে, কল 8, কল 4 আরও একটু সুন্দর করে দেওয়া আছে। আমরা এখানে তাহলে বলেই ফেলি যে কল 8 আর এখানে কি আছে, কল 4। এর কারণ হলো এখন যে ঘটনাটা ঘটবে, এক্সট্রা স্মল ডিভাইসে আসলে আমাদের সেক্ষেত্রে এইটা তো 3 কলামে থাকবে। খেয়াল করবেন, এক্সট্রা স্মল ডিভাইসে আসলে সে এইটার জন্য আলাদা একটা রো তৈরি করবে। চলুন আমরা রান করে দেখি। ওকে, আমরা ইন্সপেক্টে গেলাম, এই যে এখানে গেলাম, জাস্ট এই যে দেখুন এই দুইটা কিন্তু আলাদা রো তৈরি হয়েছে। তো এই রোতে আমরা কি বলেছি বলেন তো, এই রোতে আমাদের বলা আছে যে কল প্রথম কলামটা হবে 8 কলাম মিলে, পরের ডিভিশন বা কলামটা হবে 4 কলাম মিলে। তাই এখানে কিন্তু 8 নিছে আর এখানে 4 নিছে। আচ্ছা, এখানে আরও একটি লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে যে আমরা যখন এক্সট্রা স্মলে চলে আসব তখন আমাদের যদি এইগুলোতে এক্সট্রা স্মল না থাকে, খেয়াল করুন এখানে কিন্তু আমি এক্সট্রা স্মল বলি নাই, কল 3, 4 এইভাবে কিছু বলি নাই। তো এক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, এক্সট্রা স্মল ডিভাইসের কোনো ডিভাইসের ব্রেক পয়েন্ট যদি উল্লেখ না থাকে, তাহলে তার উপরের ব্রেক পয়েন্ট থাকলে সেইটা কী হয়ে যাবে, একটা রোতে পরিণত হবে। অর্থাৎ এক্ষেত্রে কল SM3, যেহেতু এখানে কল উল্লেখ নেই, এই পুরোটাকে সে একটা রো ধরবে। ক্লিয়ার? তার প্রমাণস্বরূপ আমরা আরও একটু দেখি। আমরা তো অলরেডি নেস্টেড বুঝে ফেলছি। ওকে, তো ধরে নিন যে আমি এখানে একটু এই দিকে গেলাম। ওকে, এখানে ডিপ কেটে গেছে আমার। জাস্ট এখানে বললাম কল SM3। আচ্ছা, কত হওয়ার কথা ছিল বলুন তো? আমি এটা কেটে দেই, বুঝতে সুবিধা হবে। এক্ষেত্রে কিন্তু আমরা কল ডিক্লেয়ার করে নাই। তো তাহলে যেই ঘটনাটা ঘটবে, এক্ষেত্রে আমাদের সে এক্সট্রা স্মল ডিভাইসে আসলে এটা 3টা রো পরিণত হবে। এই যে দেখুন কী হয়েছে, 3টা রোতে পরিণত হয়েছে। কিন্তু যদি আমরা এখানে কল বলে দিতাম যে কল 3, বা আমি এখানে 6 বললাম, 5ই বললাম, তারপরে বললাম কল, আমি বললাম 3, 8 হলো, তারপরে কল বললাম 4, তাহলে কিন্তু এক রোতে আবার আসতো, এই ভাগে চলে আসতো। এই যে খেয়াল করুন, তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি ডিভাইস উল্লেখ না থাকে তাহলে সে আগের যে ডিভাইসটা আছে সেইটা নেবে, কিন্তু তাকে এক রোতে পরিণত করবে। অর্থাৎ এক্সট্রা স্মল এক্ষেত্রে কিন্তু একটা রো হবে। কিন্তু এখানে যদি MD দিতাম, খেয়াল করেন MD দিলে কি হতো, আমরা জানি MDর হচ্ছে লাস্ট পয়েন্ট কত, 768। আচ্ছা, এক্ষেত্রেও কিন্তু সেই 3টা রোই নেবে যতক্ষণ পর্যন্ত, খেয়াল করেন আমি 767তে থাকলে কি হবে, 3টা রোই নেবে। কিন্তু 68তে আসলে সে কি করবে, এখন কিন্তু তার যেই মেজারমেন্ট 3 × 9 কলাম মিলে একটা রোতেই আসবে, পরের 3 কলাম কিন্তু খালি থাকবে। অর্থাৎ এইভাবে আমাদের যদি কোনো ডিভাইসের জন্য মেজারমেন্ট দেওয়া না থাকে, তাহলে সে নিচের দিকে আসলে প্রত্যেকটাকে একটা করে রো কাউন্ট করবে। আর যদি উপরের দিকে যায় তাহলে সে এইটাই ফলো করবে। এই যে 3 নিছি না, সে এইটাই ফলো করবে। এই যে দেখুন 3 ফলো করছে, LGতেও 3, XLেও 3, কারণ MD দেওয়া আছে, তাহলে উপরেরটা এই কাউন্টিং থাকবে, কিন্তু নিচে আসলে সে পুরোটাই 12 কলাম হয়ে যাবে। তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন। নিচের দিকে আমরা দেখে আর কিছু আছে কিনা, এখানে না, আর বেশ কিছু নেই। তো এই ছিল গ্রিড সিস্টেম।
আমরা সামনের ভিডিওতে যে কলাম বিষয় নিয়ে ক্লিয়ার কনসেপ্ট নিব। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে গ্রিড সিস্টেম কাজ করে রো কলাম মিলে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি আপনি এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।